কিন্তু সবার ইয়ে সেটা কষ্ট আরে একদিন পড়ে গেছিল এরকম, স্বরূপ ফেলেছিল একটা পেন, স্বরূপকে জানো তো, ওকে দেওয়া না করেছিলাম। কি বলবে? তাহলে গড়াই বাবু আজকে ভাবলো যে শুধু লেখাবো, ছুটি ছুটি সময় বলে দিচ্ছি। আচ্ছা অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি না। আচ্ছা ক্লাস ক্লাস তোমাদের লেখানো কত ছিল গো? ওসব না, লেসন আর কোশ্চেন বলো। এই লেসনটা আমার মনে হয়ে গেছে। জীবন সংগঠনের স্তর, এই দুটো অধ্যায় তোমাদের পরীক্ষায় হবে প্রথম, যতটা পারবো একদম। আচ্ছা নাও, তোমাদের জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর। এক থেকে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ না 2 নাম্বার জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান। আমার হাতের লেখা ওই কারণেই খারাপ, দেখো এল আই আলাদা আলাদা লিখেছি আর এফ আর ই দেখো একসঙ্গে জুড়ে দিয়েছি না, হাতের লেখা ওই কারণে খারাপ হয়। হ্যাঁ না এর ছোট হাতেরই আছে। নাও 4:30 বেজে গেল না, যায়নি এখনো, বেজে গেল। লেখো। কেন তুমি নিচে গিয়ে হুজ্জুতি করছিলে এ পড়ি এ পড়ি এ পড়ি করে? তোমরা কি ওই তুমি কি ওই সৌমদীপ করের পড়ে যাওয়ার প্র্যাকটিস করছিলে? যদি বস্তায় পিছল গায়ে এভাবে পড়বে। ও হুটোপাটা সিঁড়িতে কোনো হুটোপাটা করতে নেই। যাই হোক খাড়া এ নাও লেখো। প্রথম প্রশ্ন, আরে হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা প্রথম প্রশ্ন লেখা হচ্ছে প্রত্যেক জীবদেহ, প্রথমে হেডিং টেডিং গুলো করে নাও, পেজ নাম্বার 24। প্রত্যেক জীবদেহ কি দিয়ে গঠিত? এটা এক। হ্যাঁ আচ্ছা তোমরা হেডিং এ একটা কথা লিখতে পারো, সেটা হচ্ছে 2.1.1। হেডিং এটা লিখবা 2.1.1, হেডিং লিখো 2.1.1, ওটা বইয়ের সঙ্গে ম্যাচ করে নিবা। হয়ে গেছে? লেখো
লেখো দে জীব, এই সজীব কোষ, সজীব কোষ ঠান্ডা পড়ে গেছে, শীতকাল। লেখো সজীব কোষ কেমন পদার্থ দিয়ে গঠিত? কেমন পদার্থ দিয়ে গঠিত? পরে কোশ্চেন লেখো। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম পয়ডা ফলা ওকার টয় ওকার পয়লয় আকার বর্গীর ম। কোন কোন মৌলের সংযোগে গঠিত হয়? সংযোগে গঠিত হয়। ঠিক আছে, আচ্ছা পরে কোশ্চেন। সংযোগে গঠিত হয়। পরে কোশ্চেন লেখো অজৈব উপাদান, অজৈব উপাদান এর নাম লেখো। যেগুলি জীবদেহের গুরুত্বপূর্ণ, আচ্ছা জীবদেহে র দিও না, রটা দিও না, জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা পালন করে। হয়েছে, পরে কোশ্চেন লেখো। জীবদেহে জলের ভূমিকা লেখো। চারটি, 3 মার্কে আসবে, ঠিক আছে, চারটেই লেখো। সেটা নাম্বার অনুযায়ী কাজ হবে, এখন সব বলে লাভ নেই। হাইয়েস্ট 3, 3-এর বেশি আসবে না এগুলো। ওটা 1+3 থাকবে, এই নাম্বারও থাকবে। হয়ে গেছে, পরে কোশ্চেন লেখো। মানুষের লেখো মানুষের দৈনিক দৈনিক কতটা জলের প্রয়োজন হয়? উত্তর লিখে রাখবা। 3 লিটার বা 3000 ml। কত ml যদি জিজ্ঞেস করে? বক্সে লেখা আছে। হ্যাঁ 3000 ml, স্মল এম স্মল এল। সাধারণত এইভাবে দেয় না কোশ্চেনটা। পরে কোশ্চেন লেখো। লেখো যে অ্যাসিড কাকে বলে? অ্যাসিড কাকে বলে? আমাদের জায়গায় বসে আছে, হাজার কি আছে?
এমনি যাক, ঠিক আছে। পরের কোশ্চেন লেখো। পরের কোশ্চেন লেখো যে অ্যাসিডের 3টি বৈশিষ্ট্য লেখো। অর্ধেক ভৌত বিজ্ঞান এখান থেকে হয়ে যাবে। লেখো। পরীক্ষার সময় কোশ্চেন গুলোতে না এই বৈশিষ্ট্যের সঙ্গে জুড়ে দেবে প্রধান বৈশিষ্ট্য লেখো। ওই গল্প সেই এক স্পেশাল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর 5টায় পড়া আছে আবার। লেখো পরের কোশ্চেন। অ্যাসিড, এই দাও দাও দাও, শোনো অ্যাসিড। আচ্ছা এর আগে একটা কোশ্চেন লেখা হলো না, অ্যাসিড কাকে বলে? ওখানে পাশে লিখে রাখো উদাহরণ। পরীক্ষার সময় কাকে বলে পাশে উদাহরণ না লেখা থাকলে অবশ্যই উদাহরণ ফ্রিতে দিয়ে দেবো। হয়ে গেছে, পরের কোশ্চেন। দেবে দেবে দেবে, না লিখলে কেটে নেবে। পরের কোশ্চেন লেখো, অ্যাসিড কয় প্রকার ও কি কি? উৎসের উপর ভিত্তি করে। উৎসের উপর ভিত্তি করে। হ্যাঁ, ব্র্যাকেটে লিখে রাখবো উৎসের উপর ভিত্তি করে। উৎস এর উপর ভিত্তি করে। হ্যাঁ, ভিত্তি করে মানে উৎস অনুসারে অ্যাসিড কত ধরনের হয়। আচ্ছা লেখো পরে কোশ্চেন। খনিজ অ্যাসিড কাকে বলে? উদাহরণ। খনিজ অ্যাসিড কাকে বলে? উদাহরণ। পরে কোশ্চেন, জৈব অ্যাসিড কাকে বলে? উদাহরণ। জৈব অ্যাসিড কাকে বলে? উদাহরণ। ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে, চুপ চুপ চুপ। লেখো যে তীব্রতা অনুসারে, তীব্রতা তয় দীর্ঘী বয়রফলা তয়াকার। অ্যাসিড কত প্রকার ও কি কি? হ্যাঁ হ্যাঁ, ওই তো তীব্র আর মৃদু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই কোশ্চেনের সঙ্গেই অ্যাড করে নাও। লেখো যে প্রত্যেক ক্ষেত্রে দুটি করে উদাহরণ দাও। দুটি করে উদাহরণ দাও। না 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 না, থাক 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 থাক। পরে কোশ্চেন, এই পেজটা কমপ্লিট করে নিও। ওই যা 2-4টে কোশ্চেন আছে, লেখো। লেখো যে জীবদেহে অ্যাসিডের ভূমিকা। সঞ্জয় পড়া কটাই নেই বোধহয়, দিদিরা পড়ায়নি কেউ। চলে যাও তাহলে। অ্যাসিডের ভূমিকা লেখো 3টি। হয়েছে, পরের কোশ্চেন লেখো। হ্যাঁ এই পেজটা কমপ্লিট হোক, নাহলে পরের দিন ম্যাচ করাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, আর লিখতে হবে না। হেডিং এ লিখে রাখো খার, লিখতে হবে বাদ দাও। লিখে রাখো খার, প্রথম কোশ্চেনটা 14 নম্বরের ফার্স্টে লিখে রাখো খার। ঠিক আছে, শুধু খার কথাটা লিখে রাখো, পুরো কোশ্চেন লিখতে হবে না, পরের দিন কমপ্লিট করবো। কোশ্চেন বলবো না, শুধু খার লিখে রাখো।
হ্যাঁ, জীবন বিজ্ঞানে কালকে না আগের দিন যা পড়া দিয়েছি, তাহলে পড়া থাকছে। না না না, দুটো দুটো পড়া ছিল, রিভিশন ছিল। আচ্ছা, পরীক্ষা খাতাটা দিও তো, ছবি তুলে গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ, এই পরীক্ষাটাই নিস।